আসসালামু আলাইকুম। আশা করছি আপনি ভালো আছেন। তো আমরা HTML শিখতে যাচ্ছি। তো HTML শেখার পূর্বে আমাদেরকে বেশ কিছু ইনফরমেশন জানতে হবে। বিস্তারিত আমরা আসবো। তবে HTML এর সাথে আমরা অল্প করে পরিচিত হই। এডিটর সম্পর্কে পরবর্তীতে আপনারা আরো বিস্তারিত জেনে যাবেন। এখন এই যে বিষয়গুলো শেয়ার করতেছি, একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। প্রথমেই হচ্ছে যে হোয়াট ইজ HTML? HTML এর ফুল ফর্মটা হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আপাতত এটুকু জানলেই হবে। আমরা একটু হিস্টোরি সম্পর্কে জানি। HTML হিস্টোরি হচ্ছে 1989 সালে টিম বার্নার্স-লি মূলত ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব WWW আবিষ্কার করেন। পরবর্তীতে 1991 সালে HTML-টা তৈরি করা হয়। উনি তৈরি করেছে এবং 1991 এর পরে অনেক আপগ্রেড আসছে। মাঝখানের ব্যাপারগুলো উল্লেখ করিনি। 2014 সালের ব্যাপারটা বলি। WCC রিকমেন্ডেশন অনুযায়ী HTML5 পাবলিশ করা হয়েছে। তো HTML5 এর আবার 5.1 ভার্সন ছিল। 5.1 এর সেকেন্ড ভার্সন ছিল। তো এটা মাঝখানে রিলিজ হয়েছে, ওটা আর আমি লিখিনি। তো ফাইনাল যেটা সেটা হচ্ছে 2017 সালে লাস্ট যেটা আপডেট করা হয় সেটা হচ্ছে HTML5.2। তো আমরা এখানে বলতেছি যে আপনি HTML শিখবেন, তার মানে কি? মানে হচ্ছে আপনি এই যে HTML5.2 এই ভার্সনটাই মূলত শিখবেন, কারণ আমি যখন কথা বলতেছি বা আমি যখন আপনাদেরকে দেখাচ্ছি এটাই হচ্ছে লেটেস্ট ভার্সন। কাদের আসলে HTML শেখাটা প্রয়োজন? ঠিক আছে, যারা ফ্রন্ট এন্ড ডেভেলপার তাদের প্রয়োজন, যারা ব্যাক এন্ড ডেভেলপার তাদেরও প্রয়োজন। ফর এক্সাম্পল, আপনি ব্যাক এন্ড কোনো একটা CMS এর মাধ্যমে আপনি মেনটেন করতে আছেন, লাইক ওয়ার্ডপ্রেস, আপনাকে কিন্তু HTML জানতে হবে। ওকে, তো ফুল স্ট্যাক ডেভেলপার আপনি যদি হতে চান তাহলে আপনাকে HTML জানতে হবে। তো আপনি যদি ফ্রন্ট এন্ড, ব্যাক এন্ড বা ফুল স্ট্যাক ডেভেলপার যে কোনো একটা হওয়ার বা যেটাই হোক না কেন, এই তিনটা থেকে যে কোনো একটা বা একাধিক যদি আপনি পছন্দ করেন, হতে চান, তাহলে অবশ্যই আপনাকে HTML শিখতে হবে। এর কোনো বিকল্প নেই আসলে। এখন এই যে আপনারা HTML শিখবেন, আমাদের এখানে 20টির মতো লেসন রয়েছে। ইন ফিউচারে যদি আরো কোনো লেসন এড করার প্রয়োজন হয় সেটা আমি এড করব। আপাতত এই 20টি লেসন আমি ইনক্লুড করেছি এই HTML শেখার জন্য। এখানে এই বিষয়গুলো যখন শিখবেন, এর পরবর্তী লেসনে যখন যাবেন, অনেকগুলো লেসন তো রয়েছে, ওটার জন্য GitHub রেপোজিটরিটা সম্পর্কে আপনাদের জানার প্রয়োজন। যেমন আমি আপনাদেরকে ব্রাউজারে নিয়ে যাচ্ছি। তো রেপোজিটরি লিঙ্ক হচ্ছে github.com/coursefoundation/html। তাহলে আপনি সরাসরি এখানে চলে আসবেন, অথবা github.com/coursefoundation লিখে যদি আপনি ভিজিট করেন, যেমন আমি এখানে github.com/coursefoundation। তো এখানে রেপোজিটরি তো একটা দেখতে পাচ্ছেন, ভবিষ্যতে আরও এখানে আমি হয়তো বা অ্যাড করব। তো রেপোজিটরিসে এখানে ক্লিক করতেছি, এই যে এই জায়গায় এখানে ক্লিক করার পর দেন আপনি এখানে সার্চ করতে পারেন, যদি অনেক থাকে আর কি, আপনি যদি খুঁজে না পান এখানে HTML লিখে সার্চ করলে এই যে ওয়ান রেজাল্ট আপনি পেয়ে যাবেন। তো এখানে আমি ক্লিক করতেছি, ক্লিক করলে ওকে, রেপোজিটরি যে লিঙ্কটা রয়েছে এখানে অলরেডি চলে এসেছে। তো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে 1 থেকে 20 পর্যন্ত বেশ কিছু ফোল্ডার রয়েছে। তো আপনি যদি 1 নাম্বারটাতে ক্লিক করেন, ধরেন আমি এখানে ক্লিক করতেছি, ক্লিক করার পর এই যে GitHub রেপোজিটরির লিঙ্কটা এখানে আমি দিয়ে দিয়েছি, আর আমাদের কোরাস ফাউন্ডেশন কমিউনিটির লিঙ্ক দেওয়া রয়েছে। এরকম হেল্পফুল অনেক লিঙ্ক দেখবেন যে আপনারা এখানে পেয়ে যাবেন। ধরুন আমি অন্য একটা ফোল্ডারে যাই, গেটিং স্টার্টেড রয়েছে, হোয়াটস ইন দ্য হেড, এটাতে ভিজিট করি। হোয়াটস ইন দ্য হেড এই লেসনে যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে, এটার যে রিসোর্সগুলো রয়েছে যেগুলো আপনাদের জানার দরকার, এগুলো কিন্তু আপনারা এখানে ক্লিক করলে এই যে এই জায়গায় দেখে ফেলতে পারবেন এখান থেকে। ঠিক আছে, আমি একটু ব্যাক করি, HTML এখানে ক্লিক করতেছি। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, যখন যেই লেসন দেখবেন, যেই লেসনের ভিডিও দেখবেন, ওই লেসনে ক্লিক করে আপনি এখানে একটু ইন্ডেক্স ফাইলটা ওপেন করবেন প্রয়োজনে। এখানে পরবর্তীতে ভিডিও দেখার পর যখন প্র্যাকটিস করবেন, কোনো কিছু যদি জানার প্রয়োজন হয়, বোঝার প্রয়োজন হয়, তখন কিন্তু দেখতে পারবেন এখান থেকে। হ্যাঁ, তাহলে এটা আপনাদেরকে হেল্প করবে। আমি HTML আবারও ক্লিক করতেছি, ক্লিক করার পর স্ক্রল ডাউন করে নিচে যাব। তো এখানে কোর্স সম্পর্কে কিছু লিঙ্ক দেওয়া রয়েছে, এগুলো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেখে নিতে পারেন। আমি যদি স্ক্রল ডাউন করি, এখানে ইমেজেস ইন HTML একটি লেসন রয়েছে। আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু এখানে এই লেসনটিতে যে যে রিসোর্সের ব্যাপারে আমি বলেছি এগুলো সব এখানে আমি লিঙ্ক করে দিয়েছি। তো এটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, এই জিনিসগুলো দেখবেন, ইমেজ ইন্ডেক্স ডট HTML সব কিছু এখানে আছে, দেখে নিতে পারবেন আপনারা। ওকে, আর যদি ডাউনলোড করে রাখার প্রয়োজন হয়, এটা তো গিটহাবে রয়েছে, আপনি এখানে আসলে সবসময় দেখতে পারবেন।
তো যদি ডাউনলোড করে রেখে দিতে চান ওটাও করতে পারবেন। কিভাবে? এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পরে যে ডাউনলোড জিপ ফাইল ডাউনলোড হবে, দেন আপনি এটাকে এক্সট্রাক্ট করে আপনি এই সবই দেখতে পারবেন। ওকে, অফলাইনে আর কি, তাহলে আপনার ইন্টারনেট লাগবে না যদি ডাউনলোড করে রাখেন। ওকে, তাহলে আমরা গিটহাব রেপোজিটরি সম্পর্কে জানলাম। তারপর হচ্ছে স্ক্রল ডাউন করতেছি, হেল্প অ্যান্ড সাপোর্ট এই বিষয়টা নিয়ে একটু আমাদের আলোচনা করতে হবে। তো আপনি যদি আমাদের ওয়ার্ডপ্রেস প্রো ফ্রম বিগিনার টু এক্সপার্ট এই কোর্সের স্টুডেন্ট যদি হয়ে থাকেন, তাহলে অলরেডি আপনার প্রাইভেট গ্রুপ সম্পর্কে জানার কথা। ওকে, ফেসবুক যে প্রাইভেট গ্রুপ রয়েছে সাপোর্টের জন্য, তো ওই গ্রুপে মূলত আপনারা সাপোর্টের জন্য পোস্ট করবেন। আর গ্রুপ সম্পর্কে বিস্তারিত এখনও যদি না জেনে থাকেন, আমাদের ওয়েবসাইট থেকে এই যে প্রথম মডিউল স্ক্রল ডাউন করে মডিউল 0 হাউ টু গেট হেল্প অ্যান্ড সাপোর্ট ফ্রম এ কোর্স ইনস্ট্রাক্টর, এই ভিডিওটাতে খুব সুন্দর করে বলা রয়েছে কিভাবে আপনি সাপোর্ট নেবেন বা হেল্প নেবেন। তো এটা একটু দেখে নেবেন। যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে বা আমাদের ওয়েবসাইটে ফ্রি কোর্স রয়েছে HTML স্ট্রাকচারিং দ্য ওয়েব, আপনি যদি এই কোর্সে এনরোল করার পর ভিডিওগুলো দেখে থাকেন, তাহলে আমি রিকমেন্ড করব আমাদের পাবলিক গ্রুপ থেকে হেল্প নেওয়ার জন্য। ওকে, তো এখানে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, যে জয়েন কোরাস ফাউন্ডেশন কমিউনিটি, এখানে ক্লিক করলে মূলত আমাদের পেজ ওপেন হবে। এখানে ক্লিক করলে আপনি আমাদের অফিসিয়াল যে কোরাস ফাউন্ডেশনের গ্রুপ রয়েছে, কমিউনিটি রয়েছে, তো সেখানে চলে যাবেন। দেন ওখানে আপনি সাপোর্টের জন্য বা হেল্পের জন্য পোস্ট করতে পারবেন। তো এই বিষয়টা নিয়ে আমি আরেকটু বিস্তারিত কথা বলতে চাচ্ছি। তো প্রথমেই আমি ব্রাউজারে যাচ্ছি, আপনাদেরকে ব্রাউজারে নিয়ে যাচ্ছি। ব্রাউজারে নিয়ে যাওয়ার পর দেন হচ্ছে আমাদের গ্রুপ হচ্ছে এটাই, যে facebook.com/groups/course-foundation। তো HTML স্ট্রাকচারিং দ্য ওয়েব এই কোর্সটা পাবলিশ করার পূর্বে, ওকে, এর আগেও আমরা HTML এর কিন্তু একটা প্লেলিস্ট আমাদের ইউটিউব চ্যানেলে রিলিজ করেছিলাম। আপনারা যদি youtube.com মশিউর আমাদের ইউটিউব চ্যানেলে যদি আসেন, তাহলে এখানে প্লেলিস্টে যদি আসেন, স্ক্রল ডাউন করলে একদম নিচের দিকে পেয়ে যাবেন HTML বাংলা টিউটোরিয়াল। ওকে, যে এখানে অনেকগুলো ভিডিও ছিল। আমি রিকমেন্ড করবো আপনাদেরকে, ওটা তো আগে রেকর্ড করা হয়েছে, এখন যেহেতু নতুন করে পাবলিশ করেছি এই কোর্স, নতুনটাই দেখার জন্য। পুরাতনটা যদি আপনি চান আপনি দেখতে পারেন আপনার যদি সময় থাকে। ওকে, তো এখন এই ভিডিওগুলো যখন স্টুডেন্টরা দেখে, পূর্বে দেখেছে যখন, তখন কিন্তু স্টুডেন্টরা অনেক সময় ছোটোখাটো ইস্যু ফেস করেছে, তারা কিভাবে এগুলো সলভ করেছে। তারা এখানে এই যে HTML5 বাংলা টিউটোরিয়াল এডিটর্স হচ্ছে মেইন টাইটেল। তো এটা নিয়ে স্টুডেন্টরা ভিডিও দেখেছে, দেন প্রবলেমও ফেস করেছে। ধরেন আপনি দেখেন প্রবলেম ফেস করার পর স্টুডেন্টরা যেটা করে এখানে পোস্ট করে থাকে। তো আপনি প্রথমে পোস্ট না করে, এটা আমি পেইড কোর্সের স্টুডেন্ট বা ফ্রি কোর্সের স্টুডেন্ট, আপনি যেরকমই হোক না কেন, আপনি আমাদের স্টুডেন্ট যদি হয়ে থাকেন, আমি রিকমেন্ড করব প্রথমে একটু নিজে সার্চ করে দেখবেন যে আপনি যে প্রবলেমটা ফেস করেছেন পূর্বে কেউ ফেস করেছে কিনা, কোনো সমাধান কি আমরা অলরেডি দিয়েছি কিনা। যেমন হচ্ছে ধরেন আমি যদি এখানে সার্চ, এই যে এখানে সার্চ রয়েছে, প্রত্যেকটা গ্রুপেই কিন্তু সার্চের অপশন রয়েছে, একটু খুঁজলেই পাবেন এখানে, না হলে নিচের দিকে অপশন অবশ্যই থাকবে। আমি এখানে সার্চে ক্লিক করতেছি, ক্লিক করার পর দেন ধরেন এখানে আমি লিখতেছি এডিটর, লিখে মূলত আপনার যে টাইটেলটা রয়েছে টাইটেলটা লিখে সার্চ করতে পারেন, ছোট করে লিখলাম এডিটর। তো এন্টার দিচ্ছি, এন্টার দেওয়ার পর এখন এখানে দেখেন যে উনি পোস্ট করেছেন অ্যাটম এডিটর, ওখানে অ্যাটম এডিটরটা দেখানো হয়েছিল। তো এখন তো আর অ্যাটম এডিটর অফিসিয়ালি সাপোর্ট করে না, ওটা বন্ধ করে দেওয়া হয়েছে, তো এই জন্য সে ইউজ করতে পারতেছে না, প্রবলেম ফেস করতেছে। আপনি যদি এখানে কমেন্টে আমি যদি ক্লিক করি, তো এখানে দেখতে পাচ্ছেন একজন রিকমেন্ড করতেছে ভিজুয়াল স্টুডিও ইউজ করার জন্য। আমরাও হেল্প করার চেষ্টা করেছি ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করার জন্য। ওকে, তো এই ধরনের অনেক ইনফরমেশন কিন্তু অলরেডি এখানে যারা প্রবলেম ফেস করেছে, যারা পোস্ট করেছে, ওগুলো দেখেও কিন্তু আপনি সমাধানটা পেয়ে যাওয়ার চান্স থাকবে। তো এই জন্য নিজে পোস্ট করার আগে একটু সার্চ করে দেখে নেবেন যে পূর্বে এই ধরনের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তারপর আপনি পোস্ট করেন, কোনো সমস্যা নেই। এখন পোস্ট করার জন্য কি করতে হবে? পোস্ট করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা যখন কাজ করি তখন কিন্তু যে কোনো ফাইলে কাজ করি, ধরেন এই যে ইমেজেস ইন HTML, আপনারা যখন লেসনগুলো দেখবেন তখন বিস্তারিত জেনে যাবেন। এর ভিতরে যখন আপনি যাবেন, এর ভিতরে অনেক ফাইল থাকে, যেমন ইন্ডেক্স ফাইল থাকবে, ইমেজেস ফোল্ডার থাকতে পারে। এখন ধরেন আপনি এটা নিয়ে কাজ করতেছেন। ওকে, এখন যেটা করবেন, যেই ফোল্ডারে আপনি কাজ করতেছেন, ইন্ডেক্স ফাইল, ইমেজ ফাইল, এগুলো সব ফোল্ডার সব থাকবে। দেন হচ্ছে
এই ফোল্ডারকে, যেই ফোল্ডারের মাঝে আপনি কাজ করতেছেন ওই ফোল্ডারটাকে প্রথমে আপনি কম্প্রেসড করে ফেলবেন। সাপোর্টের জন্য কিন্তু আপনি যত বেশি ইনফরমেশন আমাদেরকে দিবেন, আমাদের কাছে পাঠাবেন, তত আমরা দ্রুত বা সহজে আপনাকে সাপোর্ট দিতে পারবো। এটা খুব ইম্পর্ট্যান্ট, হ্যাঁ? কারণ আপনি যদি এমনিতেই জাস্ট একটা লিখে পোস্ট করেন যে আমি এই ভিডিওটাতে প্রবলেম ফেস করতেছি, তাহলে কিন্তু সমস্যা। আপনি যদি স্ক্রিনশট শেয়ার করেন বা ফাইল শেয়ার করেন, আমি রিকমেন্ড করব ফাইল শেয়ার করার জন্য, যেন আপনি যেই ফাইলে কাজ করতেছেন সেম ফাইলটা আমরা ডাউনলোড করে এটাকে রান করে যেন আমরা চেক করতে পারি, ইস্যুটা যেন ফাইন্ড আউট করতে পারি রান করে, তাহলে সমাধানটা দিতে সুবিধা হয়। এই ফোল্ডারটাকে আমি যেটা করবো কম্প্রেস করে ফেলবো। তো মাউসের রাইট বাটনে ক্লিক করতেছি, দেন হচ্ছে এই যে কম্প্রেস টু জিপ ফাইল, এখানে ক্লিক করা যেতে পারে। এখানে ক্লিক করলেও জিপ ফাইল হবে, অথবা শো মোর অপশন, দেন সেন্ড টু কম্প্রেসড, এখানে ক্লিক করলেও কম্প্রেসড হবে। দেখতে পাচ্ছেন কম্প্রেসড হয়ে গেছে অলরেডি জিপ ফরম্যাটে। আমি রিকমেন্ড করবো জিপ ফরম্যাটে আপনারা এটা আপলোড করবেন। কোথায় আপলোড করবেন? সরাসরি আপনারা এখানে ফাইল আপলোড করতে পারবেন না, যতটুকু সম্ভব করা যায় না। আমি ইমেজ আপলোড করতে পারবেন, কিন্তু কোনো ফাইল আপলোড করার কোনো অপশন এখানে আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখানে একটা অপশন রয়েছে ফাইল, আমি দেখি পারি কিনা। চুজ এ ফাইল, দেন হচ্ছে HTML, তারপর হচ্ছে জিপ যে ফোল্ডারটা, এটা আমি একটু ট্রাই করি। আচ্ছা, আপলোড হয়েছে, যতটুকু সম্ভব আপলোড হয়েছে। আমি শিওর না এখনো যে এটা আপলোড করতে পারবো কিনা। আমি এখানে একটু কিছু লেখার চেষ্টা করি। আপনারা এখানে বাংলাতে লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন, যেভাবে আপনি কমফোর্ট ফিল করেন ওটাতে আপনি লিখেন। না আপনি ফর এক্সাম্পল আমি এখানে লিখতেছি, টাইটেলটা প্রথমে লিখবেন, হ্যাঁ? আমি টাইটেল তো আপনারা যেখানেই ভিডিও দেখেন না কেন টাইটেল তো পাবেন। ধরেন আমি হচ্ছে কাজ করতেছিলাম ইমেজ মাল্টিমিডিয়া অ্যান্ড এমবেডিং, এখানে আমি পাবো মাল্টিমিডিয়া এমবেডিং এর ভিতরে ইমেজ ইন HTML, এটা নিয়ে যেহেতু আপনারা তো লেসনের টাইটেল ইজিলি পেয়ে যাবেন, ঠিক আছে? যেখানে লেসন দেখতেছেন ওখান থেকে টাইটেলটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর দেন হচ্ছে এখানে লিখে দিবেন, তাহলে বোঝা যাবে যে আপনি এক্সাক্ট এই জায়গাটাতে এই ভিডিওটাতে প্রবলেম ফেস করতেছেন, ঠিক আছে? বা এখানে আরো সুন্দর করে লিখে দিতে পারেন ভিডিও টাইটেল, ইংলিশে লিখে দিই HTML, ওকে? তো এখানে ইমেজ কাজ করছে না, বা স্পেসিফিক লাইন নাম্বার বা কি ইস্যু ফেস করতেছেন বা কোনো কিছু বুঝতে পারতেছেন না, ঠিক আছে? যদি লিখতে চান ফর এক্সাম্পল লাইন নাম্বার 12, ইমেজ কাজ করছে না, ওকে? ধরেন আমি এইটুকু লিখলাম, হ্যাঁ? এইটুকু লেখার পর দেন হচ্ছে আপনি পোস্ট করে দিলেন এখানে, ঠিক আছে? আরো বিস্তারিত লিখবেন, আমি কিন্তু খুবই সিম্পলি লিখেছি। তো এখন আমি যদি এখানে পোস্টে ক্লিক করি তাহলে পোস্ট হয়ে যাওয়ার কথা। আর যদি ইনকেস না হয় তাহলে আমাদেরকে ডিফারেন্টভাবে কাজ করতে হবে। তো দেখতে পাচ্ছেন লাইন নাম্বার 12 ইমেজ কাজ করছে না, ভিডিও টাইটেল সবই ঠিক আছে, আপলোডও হয়েছে ফাইল। এভাবে যদি পোস্ট করতে পারেন তাহলে তো কোনো সমস্যা নেই, পোস্ট করেন, সেটা কোনো সমস্যা নেই। কিন্তু যদি পোস্ট করতে না পারেন, যদি এরকম ফাইল আপলোড না হয়, সেক্ষেত্রে কি করবেন? আমি এটা ডিলিট করে দিই, এটা তো আর আমার লাগতেছে না। ডিলিট পোস্ট। এখন এখানে আপনাকে ফাইলগুলো ডাউনলোড করে মানুষজন হেল্প করতে পারবে আর কি, এভাবে দিলে। আর যদি ইনকেস ফেসবুকে যদি আপনারা এভাবে ফাইল আপলোড না করতে পারেন, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আমি রিকমেন্ড করি হচ্ছে ড্রাইভ ইউজ করার জন্য। আপনি আপনার জিমেলে যান, দেন এখান থেকে ড্রাইভে যান, ড্রাইভে ক্লিক করলে এরকম ওপেন হয়। একটা ফোল্ডার করতে পারেন, ধরেন একটা ফোল্ডার ক্রিয়েট করলেন এটার জন্য, মানে আপনি HTML শেখার জন্য এখানে একটা ফোল্ডার করেন HTML, দেন হচ্ছে ক্রিয়েট, এখানে হেল্পের জন্য যেই ফাইলগুলো রাখার দরকার আপনি এই ফোল্ডারের ভিতরে রাখলেন। তো এর ভিতরে যাচ্ছে, এর ভিতরে যাওয়ার পর দেন হচ্ছে ওই যে আপনার যে জিপ ফোল্ডারটা ছিল, জিপ, এই যে ইমেজেস ইন জিপ, এটাকে ড্রাগ এন্ড ড্রপ করে আপনি এখানে ছেড়ে দেন। ওকে, দেখতে পাচ্ছেন আপলোড হচ্ছে এখন। ওকে, আপলোড হওয়ার পর এখন ধরেন আপনি পোস্ট করবেন। তো পোস্ট করার জন্য এই যে রাইট সামথিং ক্লিক করেন এখানে, তারপর হচ্ছে লিখেন, যাই লিখতে চান না কেন। এখন তো আর আপনি ফাইল আপলোড করবেন না এখান থেকে, এখন যেটা করতে হবে লিঙ্কটা শেয়ার করতে হবে। তবে খেয়াল রাখতে হবে লিঙ্কটা যেন ডাউনলোডেবল হয়, মানে হচ্ছে যে কেউ যেন পাবলিক লিঙ্ক যেন হয়, যে কেউ যেন ডাউনলোড করতে পারে। এখন এটা কিভাবে করবেন? এই যে এখানে ফাইলটা আপলোড হওয়ার পর দেন এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর দেন হচ্ছে
শেয়ার অপশন পাবেন, এই যে শেয়ার কপি লিঙ্কের অপশন পাবেন, কপি লিঙ্কে ক্লিক করবেন। আচ্ছা, এখানে লিঙ্ক কপিড ম্যানেজ অ্যাক্সেস নামে একটা অপশন আসছে, আমি এখানে ক্লিক করতে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করবেন। ম্যানেজ অ্যাক্সেসে ক্লিক করার পর দেন হচ্ছে, আচ্ছা, জেনারেল অ্যাক্সেস রেস্ট্রিক্টেড দেওয়া রয়েছে, এটা একটা সমস্যা। রেস্ট্রিক্ট হলে তো আর আপনি যখন পাবলিক লিঙ্ক শেয়ার করবেন তখন যে কেউ এটা দেখতে পারবে না। তো এখান থেকে যেটা করতে হবে, এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, এই অপশনটা অবশ্যই চেক করতে হবে আপনাকে, এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই কাজটা করবেন। তো দেন কপি লিঙ্কে ক্লিক করেন, ডানে ক্লিক করেন। ডানে ক্লিক করার পর এখন কিন্তু এই লিঙ্কে যে কেউ ভিজিট করে, আপনি চাইলে টেস্ট করতে পারেন। যেমন আমি হচ্ছে এখান থেকে একটা প্রাইভেট উইন্ডো ওপেন করতেছি, যেখানে আমি লগ ইন করা নাই জিমেলে। এখানে ভিজিট করে দেখেন, লিঙ্কটা পেস্ট করে যে কেউ ডাউনলোড করতে পারবে কিনা। আপনি যদি এখন ডাউনলোড করতে পারেন, তার মানে যে কেউ ডাউনলোড করতে পারবে, যে ডাউনলোড করার অপশন রয়েছে। ওকে, তো এখন যেটা করতে হবে, লিঙ্ক এখানে পেস্ট করে দিতে হবে, তাহলে যে কেউ এই ফাইলটা ডাউনলোড করে দেখতে পারবে যে আপনি এক্স্যাক্ট কোন জায়গায় প্রবলেম ফেস করেছেন, কি করেছেন না করেছেন, দেন পোস্ট করে দেন। ওকে, তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে সাপোর্ট বা হেল্প নেওয়ার জন্য পোস্ট করবেন। তো আরেকটা ব্যাপার বলে দিই, সাপোর্টের ক্ষেত্রে পেইড কোর্সে সরাসরি আমি সাপোর্ট দিয়ে থাকি। আর ফ্রি যে কোর্স, যেটা আপনারা ইউটিউব চ্যানেলে বা ফ্রি যে কোর্সগুলো আপনারা দেখেন, তো এগুলো সরাসরি সবসময় আমার পক্ষে সাপোর্ট দেওয়া সম্ভব হয় না। তো সেই জন্য আমরা কমিউনিটি, যারা আপনারা ভবিষ্যতে অ্যাডভান্স হয়ে যাবেন, শিখে যাবেন, তখন আপনারাও ট্রাই করবেন যারা নতুন রয়েছে তাদেরকে হেল্প করার জন্য। তো কমিউনিটিতে যেহেতু এখন অনেক মানুষজন রয়েছে, তারা আপনাদেরকে হেল্প করবে, আমরাও চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। ওকে, আপনি যদি আমাদের ক্রস ফাউন্ডেশন কমিউনিটিতে এখনও জয়েন না করে থাকেন, জয়েন করে নেবেন। এখানে অনেক হেল্পফুল মানুষজন রয়েছে যারা আপনাকে হেল্প করবে। আশা করি আপনাদের শেখার পথ চলাটা আমাদের সাথে সুন্দর হবে। নিয়মিত বাসায় প্র্যাকটিস করবেন এবং শেখার চেষ্টা করবেন। যে উদ্দেশ্য নিয়ে আপনি শেখা শুরু করেছেন, সেই উদ্দেশ্য যেন বাস্তবায়ন করতে পারেন, এটাই হচ্ছে আমাদের চাওয়া। আর আপনাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবেন। সবার জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ।